ঊনবিংশ শতাব্দীর বৈজ্ঞানিক তথ্যাবলী কোরআনে তো আগেই ছিল, কথাটা বলায় দোষ নেই। কিন্তু আধুনিক নাস্তিকরা সেটা বলতে দিতে চায় না। তারা মোমেনদেরকে ধমক দেয়, পাল্টা বলে যে এটা তো আগেই ছিল বুঝলাম, কিন্তু তোমরা কেন আবিষ্কার করতে পারোনি? ভাইরে, মোমেনদের তো আবিষ্কার করার দরকার নাই, কেননা আল্লাহ যা বলেন সেটা মোমেনরা বিশ্বাস করে, কোরআনে যা আছে সেটা মোমেনরা বিশ্বাস করে, নতুন করে এটা আবিষ্কারের কিছু নাই। এই যেমন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক দুইটি বৈজ্ঞানিক তথ্য দিয়েছেন, যেটা এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। একটা হলো আকাশমণ্ডলী ও পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোতভাবে, বিগ ব্যাং থিওরিতে যেটা বলা হয়েছে, এটা কোরআনে এখানে আছে, আপনারা দেখছেন। এটা 1400-1450 বছর আগের তথ্য কোরআনে দেয়া আছে। আপনি এটা আবিষ্কার করছেন আজকে, আপনার এই আবিষ্কারের মূল্য কি? আমাদের কাছে এর কোনো মূল্যই নাই। বরং আপনাদের উচিত কোরআনে যে এটা ছিল আগে থেকে, এতে মনে করা যে আল্লাহ আছেন এবং আল্লাহ পাক সবকিছু জানেন, আর কোরআন আল্লাহর কাছ থেকে আগত। দ্বিতীয় যে বৈজ্ঞানিক সত্যটি, সেটা হলো জীবনের উৎপত্তি পানিতে। এটা বায়োলজিক্যাল সত্য, বায়োলজি এই কথা বলছে, কিন্তু কোরআনে এই কথা আগেই আছে। এই আয়াতে দেখুন, প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে। তাহলে আপনার এই আবিষ্কারের বিষয়টি আসলে কোরআনে বহু আগে থেকেই আছে। এর অর্থ হলো এই যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। এতে মোমেনদেরকে বকাবকি করার কিছু নাই। এটা মোমেনদের লিখিত নয়। মোমিনরা কোরআন লেখেননি, মোমেনরা এসব আবিষ্কার করতেও যাননি। আপনারা আবিষ্কার করেছেন, আপনারাই মেনে নিন যে কোরআন আল্লাহর তরফ থেকে এসেছে এবং আল্লাহ পাক সবকিছু জানেন, সবকিছু শোনেন, সবকিছু বোঝেন, যা আপনারা জানেন না। মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহ ভুল করেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।